বাংলাদেশে আহারে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে 12 জন বরযাত্রী সহ দুর্ঘটনায় একই পরিবারের 11 জন মানুষ মারা গেল। বিবাহের সেই ছেলেটা বরযাত্রীর পোশাক পরে আছে, নববধূ গহনা গাঁটিগুলো পরে আছে। এই যে মৃত্যু কতটা কাছে, বিবাহ করেছেন, ঘর পর্যন্ত নিয়ে যাবেন, সেই সুযোগটাও হইল না। সড়ক দুর্ঘটনা একটা পরিবারের সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রমজানের উসিলায় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। সরি বলুন আমিন। এইভাবেই দুনিয়া থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবাইকে এভাবেই বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে এই দুর্ঘটনায় যারা বিদায় নেয়, আহারে মেয়েটার বাবা আর্তনাদ করে আহাজারি করে কান্নাকাটি করতেছে। যেই মেয়েকে নববধূর সাজে গহনা গাটি শাড়ি পরাইয়া সুন্দর করে সেজে স্বামীর বাড়িতে পাঠাইল, সেই মেয়েটা পথে দুর্ঘটনায় লাশ হয়ে ফিরে আসলো। সেই যুবক যে বিবাহ করেছে বাসর ঘর পর্যন্ত যাইতে পারলো না। এভাবেই দুনিয়ার থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলার কাছে আমরা এমন মৃত্যু চাই যে মৃত্যুটা ঈমানের মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে আমরা জান্নাত পাবো, নাজাত পাবো, মুক্তি পাবো। রমাদানের শেষের দশক, নাজাতের 10 দিন, জানি না আমাদের মালিক আমাদেরকে মাফ করছে কিনা, আমরা কতটুকু ক্ষমা পাইলাম, এটাই হলো মূল বিষয়। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রমজান শেষ হতে চললো, জানি না আমরা রমজানের মাধ্যমে কতটুকু অর্জন করতে পারলাম। শেষের দশকের মূল আমল মসজিদে ইতিকাফ করা। জীবন দশায় নবীজি কখনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা নবীর উম্মত হিসাবে জীবন দশায় কখনো ইতিকাফ করি নাই। শেষের দশকের মূল আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। রমজানের বেজোড়া রাত্রিগুলো চলে যায়, দেখতে দেখতে 21 বিদায় নিয়ে চলে গেল, 23 বিদায় নিয়ে চলে গেল, আর বাকি আছে 3টি রজনী, 25, 27, 29। জানি না মালিক আমাদের ভাগ্যে লাইলাতুল কদর আছে কিনা আমরা জানি না। লাইলাতুল কদরের রজনীগুলো চলে যায়, বেজোড়া রাত্রিগুলো চলে যায়, আমরা আমল করতে পারি না। 20 রাকাত তারাবি পড়তে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমল করার সুযোগ আমাদের নাই। আমরা দুনিয়ায় এতটা ব্যস্ত। আর সাহাবায়ে কেরাম শেষের দশকে আসলে ইবাদতে মনোযোগী হয়ে যাইতেন। তারা কাজকাম কমায় দিতেন, ব্যবসা বাণিজ্য কমায় দিতেন, যাতে শেষের দশকে তারা বেশি বেশি আমল করতে পারেন। আর রমজানের শেষের আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় আমাদেরকে দিয়েছেন যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস শেষের দশকে আমরা অবস্থান করতেছি। কয়েকটা দিন অতিবাহিত হলেই সামনে ঈদুল ফিতর চলে আসবে। ঈদের আনন্দে আমরা সব কিছু ভুলে যাই। সিয়ামুল লাইল করলাম, কিয়ামুল লাইল করলাম, দিনের বেলায় রোজা রাখলাম, রাতের বেলায় তারাবি পড়লাম। রমাদান আমরা আস্তে আস্তে বিদায় করতে চলেছি। কিন্তু এই রমাদান বিদায় নেওয়ার পরেও কিছু মানুষ দেখবেন এমন একটা অবস্থা তৈরি করে, ওই মানুষের মতো যেই উন্মাদিনী মহিলার মতো, যে সুতাগুলো মজবুত ভাবে পাকানোর কাজ করে, আবার নিজেই খুলে খুলে নষ্ট করে। কষ্ট করে আমল করলাম, রমজানে কষ্ট করে আমল করলাম, কিন্তু আমাদের কারণে আবার আমলগুলো নষ্ট হয়ে যায়। রমজান মাস এমন একটি মাস হওয়ার পরে আমাদের কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে আমরা সিয়াম পালন করলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এত কষ্ট করে আমরা তারাবি করলাম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায়, কিন্তু আমাদের কারণে নষ্ট হয়ে যায়। আমরা এতটাই বেমালুম হয়ে যাই, ঈদের চাঁদটা ওঠার পরে আনন্দ, গান বাজনা, হট্টগোল, তামাশা, পটকা, আতশবাজি, ওই হুল্লার নাচ গান, মোরে মোরে বক্সের আওয়াজ, গান বাদ্যের মাধ্যমে আকাশে চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদ।
আর অলিতে গলিতে গান বাজনার মাধ্যমে পুরো রমজানের 1 মাসের আমল আমরা নিজেরাই নষ্ট করে ফেলে দেই। বোঝা যায় না যে আসলে আমরা একটি মাস কি শিখলাম, কি আমল করলাম। এটা যেন আমাদের মাধ্যমে না হয়, আমরা যেন এই ধরনের ভুল কোনো সিদ্ধান্ত না নেই যে এত কষ্ট করে আমল করে আবার গান বাজনার মাধ্যমে, পটকা আতশবাজির মাধ্যমে, পিকনিকের মাধ্যমে, হই হুল্লারের মাধ্যমে আমাদের আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কামড় নয়, আমাদের এই যে দীর্ঘ একটি মাসের সাধনা রমাদান মাসে আমরা যে আমলটা করলাম, আমরা যেন সেই বিষয়টা মাথায় রাখি যে সিয়ামুল লাইল পালন করলাম, কিয়ামুল লাইল পালন করলাম। দীর্ঘ একটি মাস আমরা যে সিয়াম পালন করতেছি মহান মালিক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের আশায়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য, পরহেজগারিতা অর্জনের জন্য, খোদাভীতি অর্জনের জন্য, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য আল্লাহ তাআলা যে প্রশিক্ষণের জন্য একটি মাস আমাদেরকে দান করেছেন। এই মাসে আমরা যা শিখলাম, যা জানলাম, সেটা আমরা যেন ভুলে না যাই। ধন্যবাদ জানাই ছেলেটাকে যে একজন মানুষ অসুস্থ, এটা বুঝতে পেরে সে গতকালকে দোয়া চেয়েছেন যে মির্জা আব্বাসকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমি তার সুস্থতা কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। তাহলে একজন প্রতিপক্ষ সে অসুস্থ, তার জন্য দোয়া করতে হবে, এটা সুন্দর একটা বিষয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা ধন্যবাদ জানাই যে সবসময় বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেও মির্জা আব্বাস সাহেব অসুস্থ এটা জেনে সে যে দোয়া চেয়েছেন, তার সুস্থতা কামনা করেছেন, এটা একজন ভালো মানুষের লক্ষণ। এটাই হওয়া উচিত। আমার প্রতিপক্ষ, আমার যত শত্রু হোক, সে যখন অসুস্থ হবে অবশ্যই তার জন্য দোয়া করতে হবে। এটা রাসূলের সুন্নত। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার জন্য সুস্থতা কামনা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। বলা যায় না হয়তো বা নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোদিন মির্জা আব্বাস সাহেবকে হাসপাতালে দেখতেও যেতে পারে, কারণ এই ছেলেটার মন মানসিকতা অনেক ভালো। তো আল্লাহ পাক মির্জা আব্বাস সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফায়ে কামেলা আজলা দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু রমজানের শেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি, আমরা আজকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। যদি 30শে রমাদান হয় আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ, আর যদি 29শে রমাদান হয় তাহলে এটাই আমাদের শেষ জুমা। তো মহান মনিবের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে এটাতে আলহামদুলিল্লাহ। তবে আমরা আশাবাদী 30টি রমাদান হলে আরে আমরা আল্লাহ তাআলার দয়ায় যদি হয় তাহলে আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, রমাদান চলে যাচ্ছে, আমরা রমাদান থেকে কি নিলাম? এই পবিত্র রমজান মাস বিদায় হতে চললো, আমরা কি নিলাম? রমজান মাসে আমরা অনেক ভালো কিছু দেখতে পেয়েছি। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনিও ফেসবুকে পোস্ট করেছেন যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশের জাতীয় সংসদ, এর প্রথম অধিবেশন। দেশ ও জনগণের কল্যাণে একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা। এই পুরো জাতি তাকিয়ে আছে যে বাংলাদেশের সংসদ অধিবেশন শুরু হলো রমাদানের। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখে, কল্যাণকর কিছু হয়, এমন কিছু হবে যা জাতি প্রত্যাশা করে, জাতি যেটা আশা করে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইও প্রত্যাশা করেছেন যে আমরা ভালো কিছু চাই, কল্যাণকর কিছু হোক। রমজানে যেহেতু বাংলাদেশের সংসদ অধিবেশন শুরু হলো, এটা আমাদের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সংসদ আমাদেরকে উপহার দেখ যার মাধ্যমে দেশের জাতির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, জাতির দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হবে, সমাজ পরিবর্তন হবে, এ সমাজে ভালো কিছু হবে, একটা সুন্দর সমাজ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজ বিনির্মাণে যতটুকু প্রয়োজন, জাতি যেটা আশা করি তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠিয়েছেন, সেই কথাগুলোই যেন এমপিদের মুখ থেকে বের হয়। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। তো জাতি ভালো কিছু আশা করে, জাতি ভালো কিছু চায়। রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু আমাদেরকে দান করুন। তো সম্মানিত হাজিরিন,
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কার কখন কি হবে আমরা কেউ জানি না। গতকালকে আপনারা দেখেছেন